বনভূমির বন্ধু। একটা ছোট্ট গ্রাম ছিল ঘন সবুজ বন দিয়ে ঘেরা। সেই বনের নাম ছিল আলোকছায়া বন। দিনের বেলা সেই বন ছিল সুন্দর আর প্রাণবন্ত, কিন্তু রাত নামলেই নাকি সেখানে অদ্ভুত ছায়া আর ফিস ফিস শব্দ শোনা যেত। গ্রামের লোকজন বলতো সেই বনে থাকে এক ভূত, নাম ভানু। তবে ভানু অন্য ভূতদের মতো নয়। সে ছিল সরল, দয়ালু আর বাচ্চাদের বন্ধু। যারা বনে পথ হারিয়ে ফেলত, ভানু নাকি তাদের বাড়ি পৌঁছে দিত। কিন্তু তার শর্ত একটাই, কেউ যেন তাকে দেখে ভয় না পায়। একদিন গ্রামের এক মেয়ে, নাম রুহি, খেলতে খেলতে বনের গভীরে ঢুকে পড়ল। সন্ধ্যা নামতেই রুহি বুঝতে পারল সে পথ ভুলে গেছে। চারপাশে অন্ধকার আর গাছের ফাঁকে ফাঁকে যেন ছায়ারা নড়ে উঠছে। ভয়ে কান্না শুরু করল সে। হঠাৎ বাতাসের সাথে একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে এল। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। রুহি পিছন ফিরে দেখল এক লম্বা ছায়া, কিন্তু সেটা ভীতিকর নয়। ছায়াটি ধীরে ধীরে একটি আলোর মতো আকার নিল। সেখানে দাঁড়িয়ে ছিল ভানু, মিষ্টি হাসি তার মুখে, চোখে ছিল স্নিগ্ধ আলো। ভানু বলল, চলো হাত ধরো, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। রুহি প্রথমে একটু দ্বিধা করল, কিন্তু ভানুর চোখে কোনো ভয়ের ছাপ নেই। সে হাত বাড়িয়ে দিল। ফিরে আসার গল্প। রুহি বুঝতে পারল ভানুর শরীর পুরোপুরি স্বচ্ছ, যেন আলো আর ছায়া মিলিয়ে তৈরি। সে কথা বলতে বলতে রুহিকে গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিল। রুহির মনে আর কোনো ভয় ছিল না। সে অনুভব করল ভানু আসলে এক দয়ালু আত্মা, যে এই বনকে পাহারা দেয়। ভানুর রহস্য। পরদিন রুহি গ্রামের সবাইকে ভানুর কথা বলল। কেউ বিশ্বাস করল, কেউ করল না। তবে বয়স্করা বলল, বহু বছর আগে ভানু ছিল এই গ্রামেরই এক ছেলে। সে ছিল খুব সাহসী আর বুদ্ধিমান। একদিন বনের মধ্যে এক শিশুকে বাঁচাতে গিয়ে সে মারা যায়। সেই থেকে সে বনভূমির রক্ষক হয়ে রয়ে গেছে। গ্রামের শিশুরা এখন আর বনে ভয় পায় না। তারা বলে, ভানু ভাই আছেন আমাদের সঙ্গে। কেউ হারিয়ে গেলে তিনিই তাকে ফিরিয়ে দেবেন। রাতের অন্ধকারে যখন বনভূমির ভেতর থেকে হালকা আলো দেখা যায়, তখন সবাই জানে ভানু তার বন্ধুদের খেয়াল রাখছে। ভয়ের চেয়ে সেখানে রয়েছে বন্ধুত্ব আর মায়ার গল্প।